আচ্ছা, আজকে আমরা ফটোশপের সিম্পল একটা কাজ করব যে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে কিভাবে খুব সহজে বাংলাদেশের জাতীয় পতাকাটা তৈরি করা যায়। ঠিক আছে, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার মাপ 10:6, তাই তো? এইটা যে আমরা যদি পিক্সেলে কনভার্ট করি তাহলে দাঁড়ায় হচ্ছে 7680 বাই 4320। আমরা একটা সাইজ নিয়ে নিই এখানে, ফাইল থেকে কি নিউ যাওয়ার পরে আমরা অলরেডি এখানে দেখছেন 7680, আর হাইট হচ্ছে 4320, আর রেজলিউশন যদি আপনি প্রিন্টের জন্য এটা করেন তাহলে কত হবে 300, আর যদি ওয়েবের ক্ষেত্রে করেন সেক্ষেত্রে 72 দিলেই হবে। আর কালার মোডটা থাকবে কি RGB যদি ওয়েবের জন্য দেন, আর যদি প্রিন্টের জন্য দেন তাহলে CMYK। বোঝা গেছে? এখান থেকে আমরা কি করব, জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমাদের পেজটা কিন্তু চলে আসছে। এখন আমরা যখন ক্রিয়েট দিলাম তখন আমাদের পেজটা কি চলে আসলো না? আসার পর আমরা সহজে মাঝখান ফাইন্ড আউট করতে চাই, যে আমার মাঝখান থেকে বৃত্তটা যেহেতু আসবে, বৃত্তটা ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি ক্রপ টুলের। জাস্ট ক্রপ টুলে একটা এখানে ক্লিক করব, করার পর দেখেন চারপাশে এরকম মার্কিং চলে আসে না? এবার আমি এই যে রোলারগুলো টেনে টেনে মাঝখানে একটা ফাইন্ড আউট করতে পারি। রোলার যদি আপনার না থাকে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন, রোলারগুলো চলে আসবে। মনে থাকবে কিবোর্ড থেকে Ctrl+R, Ctrl+R, ঠিক আছে? এবার রোলারগুলো আমি জাস্ট দেখেন এইখান থেকে টান দিলে কিন্তু আমাদের আসবে না, আবার এইখান থেকে টান দিলেও আসবে না, আমাদের ঠিক রোলারের উপরে ধরে এইভাবে টানতে হবে। দেখেন আমি দুই পাশ থেকে টানলাম, আমার দেখা মতে মাঝখান ফাইন্ড আউট হয়ে গেছে। এবার চললাম কোথায়, যেহেতু আমরা বলছি যে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা চলে যাবো আমাদের টুলসের প্রথমটা, রেক্ট্যাঙ্গুলার টুলস নামে যে অপশনটা আছে এইটা। টুল নেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের জাতীয় পতাকার গ্রিন কালার যে কালার কোড, এইটা আমাদেরকে বের করতে হবে। আমরা কোথায় পাবো? সরাসরি আমরা গুগলে যে সার্চ দিলে যে বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ কালার কোড, এইভাবে সার্চ দিলে আমরা কালার কোডটা পেয়ে যাব। তখন আমরা দেখেন এখানে গ্রিন, তাহলে আমরা গ্রিন কালারের হ্যাশ কোডটা হ্যাশের পর থেকে আমরা এটা কপি করব। ঠিক আছে, কপি করার পরে যাব আমরা কোথায়, ফটোশপে ব্যাক যাব, তারপরে এখানে জাস্ট আমরা ডাবল ক্লিক করলেই এই অপশনটা পাবেন, এখানে কালার কোডটা পেস্ট করে দেবেন, দিয়ে ওকে। দেখেন এখানে চলে আসছে আমার কালার কোড, দেখছেন কালারটাও চলে আসছে এখানে। এবার আমি এখানে যাব, যে আপনি এই কর্নার থেকে টান দিয়েও আনতে পারেন, আবার নির্দিষ্ট মাপ দিয়ে কি করতে পারেন, দেখেন এখানে এসে একটা ক্লিক করলেই এই অপশনটা আসবে। আপনি এখানে লিখে দেবেন, মনে আছে আমাদের সাইজ কত ছিল, 7680 পিক্সেল PX মানে পিক্সেল, ঠিক আছে? আর ছিল 4320 পিক্সেল, ঠিক আছে? অবশ্যই পিক্সেল দেবেন। দেখো ফ্রম সেন্টার নামে যে অপশনটা আছে না, এইখানে আপনি ক্লিক করে দিলেন, ওকে। দেখেন আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার যে কালার, এটা চলে আসছে না? ঠিক আছে, আমি একটু মুভ তুললে মাঝখানে এনে দিলাম, দেখেন চারি সাইডে অ্যাকুরেট সাইজটা আসছে, ক্লিয়ার। এবার আমি যাব আমাদের যে লেয়ারটাকে লক করে রাখবো কীভাবে, দেখেন এইখানে লক বাটন আছে না, তালার মতো যেইটা, এইখানে আমরা ক্লিক করলাম, লক হয়ে গেল, এটা আর নড়বে না। দেখেন নড়তেছে না কিন্তু। এবার আমার কি কাজ, একটা বৃত্ত দিতে হবে। এখন কি করব, আমরা কালার কোডটা আমাদের আগে নিতে হবে। জাস্ট এখান থেকে দেখেন রেডের কালার কোডটা কি, এইটা, তাই না? তাহলে এইটা আমরা কপি করলাম আগে, করার পরে কোথায় যাব, আবার আমরা ফটোশপ ব্যাক যাওয়ার পরে দেখেন এখান থেকে যে ড্রপ ডাউন দেখছেন, এখানে ড্রপ ডাউনে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন। এরপর নিচের দিকে দেখেন ইলিপস টুল নামে একটা অপশন আছে, দেখছেন? এবার আপনি এইখানে কালার কোডটা পেস্ট করে দিলেন, ওকে। এইটা আমাদের জাতীয় পতাকার রেড কালারের কালার কোড। দেওয়ার পরে আপনি
কি করলেন, এখান থেকে ধরে শিফট চেপে ধরে বড় করলেন, বুঝছে না? মুভ টুল দিয়ে আমি জাস্ট এটা মাঝখানে রাখলাম, মাঝখানে বোঝা যায়? দেখেন এইখানে নিচের দিকটা নামবে না, এটা মিলছে? মিলেনি, কিন্তু এটা আমরা নিচের দিকে টান দিলাম, দেওয়ার পরে এবার শিফট আর অল্টার চেপে টান দেবো এভাবে, ঠিক আছে? দেখেন অ্যাকুরেট কিন্তু আমাদের পতাকার মতো একটা ডিজাইন হয়ে গেল, তাই না? সিম্পলি আমাদের ফটোশপে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এটা করা যায়। আমরা মজার বিষয় দেখেন যে আমরা যদি লেয়ারে যে আমাদের গ্রিন কালারটা চোখ অফ করে দিই, দেখেন এটা কোন দেশের পতাকা বলেন তো? জাপানের পতাকা হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা বিভিন্ন দেশের পতাকা শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করেই করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তাহলে আজকে এই পর্যন্তই।